আসসালামু আলাইকুম। আমরা আজকে কোথায় যাব বলো তো? আরে আমি কোথায় যাচ্ছি আর তোমরা এটা জানবা না? এটা কি হয় নাকি কও তো? আম্মু আর আমি চলে আসছি হচ্ছে মহাজন। এসে আমরা হচ্ছে জিলাপি নিলাম। এই যে জিলাপি, দই, একটা হচ্ছে মসজিদে দেওয়া হবে। জিলাপি 2 টোপলা হয়েছে, একটা আমাদের জন্য আর একটা মসজিদে দেওয়া হবে তার জন্য। আর দই ওইটা তো আমাদের জন্যই। এখানে আবার মইনের জন্য আম্মু মইন যেটা খায় কলা, সাগর কলা ওইটা নিছে। আর দুধে যেটা খাই ওটা তো আলাদা আছে। আম্মু আমাকে হোটেলে যখন গেছি বলতেছে কিছু খাবা তো খাইলে খাও। আমি এত বড় একটা সুযোগ হাতছাড়া করছি একটা সমস্যার কারণে, নাইলে কি আমি আর এত বড় সুযোগ হাতছাড়া করি? মানে আমার শুধু মনে হচ্ছিল কখন বাড়ি যাব। ধুর, এইভাবে হয় না। যতই ভাবতেছি যে তাড়াতাড়ি বাড়ি যাব, আমার আম্মু তো আর তা হবে না। এই যে এখান থেকে আবার 2 কেজি ডিম নিল। আমাদের আবার মাছ কম খায়, খুবই কম খায়, মাছ খাইতেই চায় না। ডিম, তারপরে হচ্ছে ভাজি, মাংস, এটাই চলে আমাদের বাড়ি। মহাজন আবার একটা ঝামেলা আছে। আমি তো যখন যশোর ছিলাম ডিম হচ্ছে 1 কেস নিলে কেস সাথে দিয়ে দিত। এনারা সব পলিথিনে দেয়, দেখছো 2টা নিচে তাও পলিথিনে। বললাম নাতির পিছনে এত খরচ করো, কোনো লাভ আছে? বলতেছে কোনো লাভের দরকার নাই আমার। এই যে মইনের জন্য মানা হয়েছিল, ওই যে নিউমোনিয়া হইলো না, ওই যে হেফজো থাকে যারা, তাদের জন্য। স্টুডেন্ট অনেক কম, মাত্র 8 জন আছে। আর হুজুরকে কিছু টাকা দিলে হয়ে যাবে। মানে আমার মইনে যদি কিছু হয়, আম্মু যে এতই ভয় পায়, সাথে সাথে কিছু মেনে রাখবে।